ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। তোমরা সবাই কেমন আছো? এই মোটামুটি চলে যাচ্ছে। আর বলবো, আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে আমি একটু আর্ট করে থাকি। তো আমার আর্টগুলো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো বন্ধু হিসেবে। তো চলো দেখা যাক এখন কি আর্ট ওয়েট করছে। তাহলে চলো দেখে নিই আজকে কী আছে। তো আমি এখানে কতগুলো রক নিয়ে নিয়েছি। তো এইগুলো এটা একদম মানে ইজি ওয়েতে বানাচ্ছি আমি এটা। তো একদম এখানে একটা এরকম সাইজের আর এরকম সাইজের, আর এটা গণপতি বাপ্পার জন্য বানাচ্ছি একটা। আর এটা যদিও সবগুলো সমান সাইজের রক নয়, তো সেই জন্য কতটা কি হয়ে উঠবে জানি না, আর প্ল্যান মাফিকভাবে কেনাও নয় এটা। তো এখানটা আমি হট গ্লু গান ইউজ করছি। তো একদমই এটা এইভাবে আমি রকগুলো দিয়ে নিচ্ছি। যদিও আমার কাছে মানে সবগুলো সমান সাইজের রক নয়, তো তাও চার সাইডে চারটে দিয়ে নিচ্ছি। এভাবে আমি দিয়ে নিলাম। তো আমার কাছে যেরকমই রকগুলো ছিল ওগুলোই। তো এবার আমি এটা দিয়ে দেওয়ার পরে এটা একদমই জিরো কস্ট হোম ডেকর বানাচ্ছি আমি একটা। তো এটা এরকমভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো একটা সুন্দর একটা হাইটের একটা জিনিস হয়ে গেল। গ্লুটা আমি লাগিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখানে বেশি করে গ্লু দিয়ে নিচ্ছি। হয়তো এটা দোকানের মতো হয়তো হবে না, তবে এটা একটা জিরো কস্ট হোম ডেকর। আর গণপতি বাপ্পার জন্য আমার এখানটায় সিংহাসন ছোটো মতো বানাচ্ছি। তো এখানটায় বেশ ভালো করে গ্লুটা দিতে হবে, অনেকটা করে। এইভাবে দিয়ে নিলাম এখানে গ্লুটা। তো আমি এই সাইডটা গ্লু দিয়ে নিচ্ছি। তো এইরকম সাইজের একটা রক ছিল, তো এইটাই আমি এখানটা স্টিক করে নেব। তো সেম ওয়েতে আমি এইখানটাও দিয়ে নিচ্ছি গ্লু। তো এইভাবে এখানেও একটা রক আমি ছিল, ওটাও স্টিক করে নিচ্ছি। সুন্দর একটা সিংহাসনের মতন, চেয়ারের মতন হয়ে গেছে। আর এটা পুরো পাথরেরই, এটা পাথর একদম সি বিচ থেকে কালেক্ট করা পাথর এটা। তো এইটা দিয়ে আমি এটা স্টিক করে নিলাম, বানিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু পাথরের জিনিসটার ওপর বেশি কালারিং করলে পাথরটা দেখতে অতটা ভালো লাগবে না। তো আমি যেহেতু হোয়াইট কালারের এটা আছে, তো আমি এটাতে বেশি কিছু কালারিং করব না।
আর যেহেতু এটা সিংহাসন বানাচ্ছি একটা, তো ঠাকুরের জিনিস, তো আমি এটা সেই জন্য আমি এটার উপর পেন্টিংটা ইয়েলো রেড এই কালারগুলোই রাখছি। তো এই ভেতরটাতে আমি পেন্টিং করবো, তো রেড কালার নিয়ে নিয়েছি। তো এখানেও আমি রেড কালার দিয়ে করে নেবো পেন্টিং, রেড কালার দিয়ে। বলে আমি এখানটায় হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। ডট ডট করে নিচ্ছি। পেন্টিং করে নিচ্ছে। আমার একটা ফোম সিট, তো ফোম সিট আমি একটু কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে এটা এখানে ভালো লাগার জন্য এখানে প্রেস করা যেতে পারে। এইভাবে কেটে নিলাম। এটা ডিজাইন থাকতে পারে, আদারওয়াইজ এটাও লাগানো যেতে পারে। তো এটা আমি সুন্দরভাবে একটু ট্রায়াঙ্গেলভাবে কেটে নিচ্ছি পেন্সিলটা। তো এইরকমভাবে আমি কেটে নিয়েছি। এটা পেছনের দিকে স্টিক করা যেতে পারে মন্দিরের মতো, টেম্পলের মতন দেখানোর জন্য এখানে স্টিক করা যেতে পারে। সাজিয়ে রাখলে এরকমই লাগছে। আর যেহেতু আমি এখানটায় পেন্টিংটা করেছি, তো এটা এমনি এরকমভাবেও রাখা যেতে পারে। আবার এখানে একটা ফোম সিটও দিয়ে যেতে পারে। তো দিলে একটা সুন্দর আরও সুন্দর লুকটা হচ্ছে আর কি। তো এখানে আমি প্লেস করে দিলাম এখানে একটা
হোম সেট। তো সুন্দর একটা সিংহাসন হয়ে গেল গণপতির বাপ্পার। তো এটা আমার এঁকেছিলাম, ড্রয়িং করেছিলাম, তো এটা এখানে রেখে তো সুন্দর গণপতি বাপ্পা বসে গেছে সিংহাসনে। আর কিউট লাগছে। আর সিংহাসনটা পুরো হ্যান্ডমেড আর পুরো স্টোন দিয়ে বানানো, জিরো কস্ট হোম ডেকোর আর কি। একদম সুন্দরভাবে এটা হয়ে গেল। তো এখানে আমার একটা গণেশ, তো গণেশটিকে বসিয়ে গণপতি বাপ্পাকে বসিয়ে দেখি কেমন হলো।